আবারও শেখ শাহজাহানের অনুগামীদের মাছের ভেড়ি দখল করার চেষ্টা, মারধর, বাড়িতে ঢুকে হুমকি। সন্দেশখালীর নেজার থানায় আগারহাটি এলাকার ঘটনা। এখানকার বাসিন্দা নাম জনাব মল্লিক। এই জনাব মল্লিককে স্থানীয় কিছু শেখ শাহজাহানের অনুগামী তারা দীর্ঘদিন ধরে তার নিজের মাছের ভেড়িতে যেতে বারণ করছে। কিন্তু নিজের মাছের ভেড়িতে নিজে কেন যাবে না, এই চিন্তা করে জনাব মল্লিক গতকাল রাতে তার মাছের ভেড়িতে গিয়েছিল। ফেরার সময় রাস্তায় তাকে ধরে মারধর করে কয়েকজন দুষ্কৃতী। এই দুষ্কৃতীরা সকলেই শেখ শাহজাহানের অনুগামী বলেই জনাব মল্লিক ও তার পরিবারের দাবি। যারা মারধর করে তারা পরিষ্কার জানায় যে জনাব মল্লিক যেন আর তার মাছের ভেড়িতে না যায়। আহত জনাব মল্লিক নেজার থানায় অভিযোগ দায়ের করেছে। কাল রাত 11টার সময় আমার স্বামীর এসে ডাকছে গুন্ডা বাহিনীরা, বলছে এই তো স্বামী কই। আমি বলি আমার স্বামী বাড়িতে নেই, ঘেরে গিয়েছে। মানে এই দরজা খোল, আমি ঘরে ঘুলপিট দিয়ে তালা দিয়ে রেখেছি। দৌড়ে এসে লাথি মারছে, এই দরজা খোল। আমি দরজাটা খুলিনি গো। এবার আমার বাড়িতে বাইক ছিল, বাইকটা ভাঙচুর করে দিয়ে কেন করছে, আমার স্বামী পার্টিতে একটু ঘুরতো, সেই হয়তো সূত্র করে। তারা কার লোক? তারা যে দাপাদাপি করছে আপনাদের বাড়িতে এসে হামলা? এই মূলত আমাদের গ্রামের লোক, তা সাধারণ শেখেরই লোক সব। কিভাবে হচ্ছে সেটা মাদেতের হয়তো ইঙ্গিত নিয়ে করছে। তা আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওদের সাদা হোক, আমাদের গ্রামে এরকম যেন না হয়। আমরা মেয়েরা বাড়িতে থাকি রাতি বিতি, আমাদের স্বামীরা বাড়িতে থাকে না, আমাদের অসীম ভাষায় গালাগালি করছে। করতো আপনারা কি চাইছেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাইছি, আমাদের যেন এরকম না হয়। আমরা রাত্রিতে করে ঘুমাতে পারি না, আমার স্বামীকে মারবে বলছে। আপনার নাম? এটা যেন না হয়। আপনার নাম? আমার নাম রুনা মোল্লা। করেছে গতকালকে আমার একটা ছোটো ঘেরি আছে, সেই ঘেরিতে আমি যাই 9:30 10টার দিকে। গেলে হঠাৎ ঢালাই রাস্তার উপরে আমার উপরে এসে আক্রমণ করে 10-15 জন। আমি তাদের মধ্যে চিনতে পেরেছি জাকির সর্দার, বাবলু মোল্লা, শফিকুল মোল্লা, আরও অনেকেই ছিল। তবে এই বাবলু মোল্লা এক সময় সাধারণ শেখের ঘনিষ্ঠ ছিল এবং মাজেদ মোল্লা বলে ছেলে তার কাছে থাকতো। 15 বছরও রাজিত্ব করেছে সাধারণ শেখের, মানে ওই মাজেদের সাথে থেকে। আজও এসে সেই তাই করছে একইভাবে। প্রতিনিয়ত গ্রামে মানে মেয়েরা ঘুমোতে পারে না, এসে এমন করছে বাইক নিয়ে, 16-17টা বাইক নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসতেছে, এই করতেছে। গতকালকের এসেই হঠাৎ আমার উপরে অ্যাটাক করে আমাকে ব্যাপক মারধর করে এবং হাতে ওদের কী ছিল জানি না, ওরা আমি চিনতে পারিনি। জোরে সবাই মারছে তো, মেরে লাস্ট হয়নি। মানে মারার একদম পুরো ছক ছিল ওদের মেরে। হ্যাঁ, শেখ শাহজাহানের এক সময়ের ঘনিষ্ঠ ওই বাবলু মোল্লা ও ছিল, ও মাঝে তখন সবাই করতো, আমরা করতাম, আমরা কোনো পার্টির সমর্থনে করতাম, যারা একটা ভালোবাসতাম তাকে ভোট দিতাম। এই মুহূর্তে আমি দল বলতে দলের একটা সমর্থন থাকতে হয়, যেমন টিএমসি ছিল বলে আমি টিএমসি সমর্থনে একটা ভোট দিয়েছি। সেই কারণে কি আপনার মারধর করেছে টিএমসি ভোট দেওয়ার নিয়ে? যারা আমাকে উপরে অ্যাটাক করেছে তারা তো কোনো পার্টির এ নয়, তারা তো গুন্ডামি করে। মানে এরা অ্যাকচুয়ালি ওদের অনেকগুলো এইসবগুলো করছে আমাদের এখন তাদেরকে মূলত। এবং এভাবে বলছে যে তোকে জাহানে মেরে দেবো, মেশিন দিয়ে তোকে কেস দিয়ে থানায় তুলে দেবো। কালকের সকালে যেন তোর এই গ্রামে না দেখি এবং তোর এই ঘেরে উঠবি না, যে ঘেরটুকু আছে সেই ঘেরে উঠবে না। আমি এক প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার এইসব দুষ্কৃতী ক্রিমিনালদের যেন, এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছে তাঁর কাছেও আমার বিনীত আবেদন, আমরা নিরীহ মানুষ, আমরা তাঁর কাছেও আবেদন করছি যেন আমাদের সুবিচার পাই। এবং আমাদের রাজবাড়ী আউটপোস্ট থানার কাছেও আমার মিলিত অনুরোধ যেন তারা আমার সুবিচারটা যেন করে। ওই বাজার থেকে বাড়ি এসে ফিশারি গিয়েছে, বলে ফিশারি যাই আমি ঘুরে আসি, জোয়ার তোলে। তা জোয়ার তুলে ঘুরে ঘেরে এসে ওই রাস্তার উপরে উঠেছে, ওঠার পরে তারপর মারধর করেছে। অন্য জায়গার থেকে আমার ফোন করেছে, বলে দেখো মামি তোমার ওখানে হাঁকা চেল্লা হচ্ছে, মারধর হচ্ছে, কি দেখো। বলে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি ওখানে কারুর পাইনি। তারপরে ও
পাশের ওই বেটা ছেলেরা বললো কি বলে হচ্ছে গিয়ে মাথায় পানি টানি দিয়ে হচ্ছে গিয়ে আমরা পুকুর থেকে তুলে আমরা কোলপাতাড়ি করে তোমাদের বাড়ি দিয়ে এসেছি। এই পর্যন্ত কি শুনেছি। কারণে? মারধর করেছে ও অনেক দিন থেকে ওই ইয়ে করছে যে মারধর হবে বা বাগালে তারপর কোদালি বাটলে এইসব করতেছে আর লোকের ঘর ঠেলতেছে, ঘরে যাচ্ছে তো স্বামী কই হ্যাঁ না তো এইসব করতেছে কেন? অবশ্যই ছিল হয়তো কি কারণে? কি কারণে? মারার জন্যই মারবো। কি দল করেন আপনার সাথে? দল করবে কি? ধরো এখন এই যেরকম এই মমতার পার্টি করছে এই পার্টিতে আমরা চুপ মেরে আছে, কারো সঙ্গে কোনো কথা নেই, কিচ্ছু নেই, আমরা যে যার মতন আছি চুপ মেরে। আপনার স্বামীকে এই মারধর বাউলু মোল্লা হচ্ছে গিয়ে ওই যে ওই মাজেতের সাথে থাকে, মাজেতের শালা মাজেতের সাথে থাকে, এই হুমকি দিচ্ছে মারবো। আমার ননদের সাথে বলেছে যে তোর ভাত মেরে ফেলে দিয়েছি, আবার দুটো লাশ পড়বে, আবার ফের যাবো। অনুগামী? হ্যাঁ, না তো এরকম করবে কেন? অবশ্যই করবে, আবার মারবে বলে হুমকি দিচ্ছে নাকি আবার গুন্ডামগিরি করবে না তা কি করবে? মানে এই এখনো এর আগে কদিন করেছিল, আবার এখনো সেই আবার লেগে গেছে আবার ঠিক আছে, বলার জন্য। আপনার নাম? আমার নাম আনারে মল্লিক।